শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস মামুনুল হক এবং চরমনাইর পীর সাহেব এই আন্দোলনে শামিল ছিলেন। আমরা দেখেছি সেখানে যে একটা মূর্তির বিরুদ্ধে যখন কথা বলা হলো তখন এত অ্যাকশন হলো, আল্লাহ তাআলার দয়ায় কয়দিন পরে বাংলাদেশ থেকে সব মূর্তিগুলোই ভেঙে শেষ করে দিয়েছে, ঠিক না? ওদেরকে রক্ষা করা হয়েছে। তার কারণ হচ্ছে এদের দলের লোকেরা তো কমপক্ষে এই মূর্তি পূজা বললে রাজি হয়ে যাইতে করতে, ঠিক না বলেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। কার আশ্রয়? জোরে। আমাদের আশ্রয়দাতা কে? ভারত, পাকিস্তান, আমেরিকা, চীন, রাশিয়া না, আমাদের আশ্রয়দাতা কে? এই যে বিগত 18টা বৎসর এই আলেম ওলামা, কওমি, আলিয়া, পীর মাশায়েখ, বিরোধী দলীয় নেতা নেত্রী, বিএনপি, জামাত, সরসিনা, মোকামিয়া, ফুরফুরা, যেই তাদের বিরুদ্ধে একটু কথা কইতো এটা পাকিস্তানের দালাল, ঠিক না? এই 18 বৎসরে মামলা হইছে, হামলা হইছে, অনেকের ঘর বাড়ি লুটপাট করছে তারা, ঠিক না? মিথ্যা মামলা দিয়া ঘর ছাড়া করছে কত মানুষের, ঠিক না? কত মানুষ হত্যা হয়েছে, আয়না ঘর বানাইছে, ফাঁসি দেশে, রিমান্ড দেশে, গুলি করছে, ক্রস ফায়ার দেশে। একজন জামাতের লোক, শিবিরের ছেলেরা, বিএনপির লোক, ছাত্র দলের ছেলেরা কিংবা জাসদ, বাসদ, কমিউনিস্ট যাই বলেন, রাম বাম যা আছে, কেউ কি পাকিস্তান পালাই গেছে? তাহলে বোঝা যায় বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল নাই, কিন্তু ভারতের দালাল আছে। কেমনে বুঝলেন? পোলাপাইনেরা কয়েকদিন একটু আন্দোলন করো, পিচ্ছি পিচ্ছি পোলাপাইন সেই আন্দোলনের ঠেলায় দৌড়াইয়া পালাইছে। যেই দেশের দালাল সেই দেশে যেই পালাইছে, ঠিক না বলেন? তাহলে বলা যায় ওরা বাংলাদেশে ওই রাষ্ট্রের দালাল, ভারতের দালাল, ঠিক না? কান আল্লামা সাইদি সাহেব বলেছিলেন, গাছের গোড়া ধরে আস্তে নাড়া দেব, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। ওখানেই পড়ছে, ঠিক না? আমাদের মামু খালুর বাড়ি নেই, আমাদের বাড়ি বাংলাদেশে, যা আছে বাংলাদেশে। আমরা এখানে বাঁচি, এখানে মরি, মাঝে মাঝে বিদেশে যেতে পারি, এর মানে ওটা আমাদের জায়গা নাই, আমরা ওই দেশের দালাল না। অতএব বোঝা যায় ভারতের দালালরা বাংলাদেশ এতদিন শোষণ করেছে। ওরা ভারতের সব কথা বাংলাদেশে কায়েম করতে চেয়েছিল, ঠিক না? তো বাংলাদেশের যুবক ছেলেরা বুঝতে পেরেছে, ছাত্র সমাজ বুঝে, ওদেরকে তাড়াইয়া দেশে ইঁদুরের গর্তও খুঁজে পায় নাই, ঠিক না? সাহায্য চাই কার কাছে? জোরে। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আলিফ লাম রা। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين. إذ قال يوسف لأبيه يا أبت إني
رأيت أحد عشر كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين قال يا بني لا تقصص رؤياك على إخوتك لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين آمنت بالله আলিফ লাম র এর অর্থ আল্লাহ জানেন, আল্লাহ নবী জানেন, জিবরিলও জানে না। সুবহানাল্লাহ। এটা হলো কোরআনের কোড। নবীও যদি না জানতেন তাহলে এই আয়াত নাজিলের কোনো অর্থই হতো না, কারণ নবীকে তো আল্লাহর জানাতেই হবে। এটা গোপন কথা, কেবলমাত্র দুইজন জানে। আয়াতকে বলা হয় মহকামাত আয়াত, মানে আয়াতকে বলা হয় হচ্ছে মুতাশাবিহাত আয়াত, যেই কথাগুলো আল্লাহ রব্বুল আলামিন এবং আল্লাহর সাথে এটা মানে বিশেষ চিহ্ন বিশিষ্ট। আলিফ লাম র, আলিফ লাম মিম, কাফ হা ইয়া আইন সদ, হ্যাঁ, এইরকম যতগুলো আছে এগুলোতে বলা হয় আয়াতে মুতাশাবিহাত। এটা হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূল জানেন। যাদের অন্তরে কটিলতা আছে তারা কেবল এই আয়াতের পিছনে দৌড়ায়, ঠিক না? আপনারাও কিন্তু এরকম কিছু কিছু কোড রাখেন, যেমন মোবাইলে সেভ করার সময়ও দেখবেন একটু ভিন্নভাবে কিছু চিহ্ন দিয়ে রাখে, যা বোঝা যায় এটা গোপন নম্বরের একটা, ঠিক না? স্ত্রীকে ফোন করে অনেক মানুষের মধ্যে, এই শোনো বালিশের নিচে যে ওই ইয়েটা আছে না, ওইটা একটু সাজিয়ে রাখো। কি আছে বালিশের নিচে? ফোনে বললে তো হইয়া যায়, কিন্তু না, এরপরে সামনে মানুষজন আছে, বালিশের নিচে মনে করেন 10 লাখ টাকার একটা বান্ডিল কায়দা করিয়ে থুয়েছে, 10টা 1000 টাকার বান্ডিল, 10 লাখ টাকা বালিশের নিচে। এই শোনো, ওই যে বালিশের নিচে যে ইয়ে আছে, বিছনা গুছাই ফেলাইছো? জি। তো বালিশের নিচে যে ওইটা পাইছো না, হ্যাঁ, তাহলে সাজিয়ে রাখি। আমি বললি আসবো যে মনে নেই। অথবা 1 কোটি টাকার একটা চেক রাইখে আসেন চৌকির উপরে, হ্যাঁ শুনতেছ? জি। ওই ইয়েটা কিন্তু লেখে রাইখে আসছি, সাবধানে রাইখো, আবার কেউ যে দেখে টেখে না। ওই মানে ওইটা কি আর কয় না, ওইটা বোঝে কে? ওই যাকে বলা হচ্ছে। এরকম হয় না মাঝে মাঝে? হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এর অর্থ আমি জানি। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, স্পষ্ট কিতাবের আয়াত সমূহ, এটার মধ্যে আমি সংবদ্ধ করে দিলাম। এই আয়াতগুলো হচ্ছে মূলত লাউহে মাহফুজে রাখা কোরআনের আয়াত। আল্লাহ রব্বুল আলামিন কাগজের কিতাবের মধ্যে ওই ডাইসে সাজানোর ব্যবস্থা করে দিয়েছে। মূল আয়াত কোথায়? লাউহে, আল্লাহর আরশের ডান পাশে সাদা বর্ণের একটা সিন্দুক, ওইটা হলো লাউহে মাহফুজ। ওখান থেকে স্পষ্ট কিতাবের আয়াত। তাহলে কোরআনের মধ্যে অস্পষ্ট কোনো আয়াত নেই, সব স্পষ্ট। এই কথাগুলো আমরা স্পষ্ট করে বলতে পারি না, তার কারণ কেউ গদি চলে যাইবে, কারো বা খানকা চলে যাবে, কারো বা উপরে টাকা পয়সা কমে যাওয়ার সম্ভাবনা, কারো জেলে যাওয়া লাগতে পারে, কারো বা ফাঁসি হইতে পারে। এই ভয়ের ঠেলায় অনেকেই সত্য কথা আমরা বলতে রাজি হই না, ঠিক না বলেন? অতএব কোরআনে কোনো গোপন কথা নেই, সব কথা স্পষ্ট। আল্লাহ যতটুকু গোপন রেখেছেন সেটা কেবল আল্লাহর নবী এবং আল্লাহর মধ্যে, এটা খুবই স্বল্প কিছু কিছু সাইন আল্লাহ তাআলা রেখেছে। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন, আমি আল্লাহ তাআলা আরবি ভাষায় কোরআন নাজিল করেছি যাতে করে এই কোরআন নিয়ে তোমরা চিন্তা করতে পারো, গবেষণা করতে পারো, ভাবতে পারো। এই কোরআন খুব সহজ করেছি। সুবহানাল্লাহ বলেন। আমি
নবী তোমার সামনে একটা উত্তম ঘটনা, শ্রেষ্ঠতম একটি কিচ্ছা বর্ণনা করতেছি। এটা আমি আল্লাহ তাআলা এর আগেই কোরআনের মধ্যে কোট করে রেখেছিলাম। সেটা কোন কোরআনে? তাহলে লাউহে মাহফুজে। যদিও এই ব্যাপারে তুমি এর আগে কিছুই জানতে না। সুবহানাল্লাহ। স্মরণ করো সেই সময়ের কথা যখন ছোট্ট ইউসুফ তার পিতা ইয়াকুব পয়গাম্বরকে বলল যে আব্বা, আমি একটা স্বপ্নে দেখি, সেটা হচ্ছে স্বপ্নে দেখলাম 11টা নক্ষত্র, সূর্য এবং চন্দ্র আনুগত্যের মস্তক অবনত করে আমার কাছে সেজদা অবনত হয়ে আছে। সব শুনে পিতা বললেন, হে আমার প্রিয় বৎস কলিজার টুকরা সন্তান ইউসুফ, তুমি যে বিষয়টা দেখছো, তুমি যে বিষয়টা দেখেছো, এটা তুমি তোমার ভাইদের কাছে বলে বেড়াইও না। কারণ তোমার ভাইদের কাছে বললে তারা ষড়যন্ত্র করবে তোমারই বিরুদ্ধে। আরেকটা ব্যাপার জানো, এই পৃথিবীতে যারা ষড়যন্ত্রকারী তাদের সাথে সহকারী হয়ে যায় শয়তান। ষড়যন্ত্রকারীদের হেল্পারের নাম কি? শয়তান। সেটা বাংলাদেশের মধ্যে হইলেও শয়তান, বাইরে থাকলেও শয়তান। স্বৈর শাসককে যারা, যে পেপার পত্রিকা, যে মিডিয়া, যে সাংবাদিক, যে পুলিশ, যে র্যাব, এমনকি বহির্বিশ্ব থেকে যারা এই সহযোগিতা করেছে, ওয়াল আর শয়তান। ঠিক না বলেন? মানুষ শয়তান। ইন্না কাইদাশ শাইতান ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আর তো জানোই শয়তান হচ্ছে মূলত মানুষের জন্য, মানবতার জন্য সবচেয়ে বড় প্রকাশ্য এক দুশ্মনেরই নাম। সূরার নাম সূরা ইউসুফ, কারণ এর মধ্যে ইউসুফ নিয়ে কথা আছে জানি। 111টা আয়াত আছে, 12টা রুকু আছে। 12 নম্বর পারায় কোরআনের 12 নম্বর সূরা। তাহলে এখানে কয়টা 12 আছে বলেন তো দেখি? 3টা 12 আছে, মনে রাখার জন্য বলি। 12 নম্বর সূরা, 12 নম্বর পারা। কোরআনের কত নম্বর পারায়? 12 নম্বর পারায়। আর কোরআনের এই জায়গাটায় 12টা আছে রুকু। তো কয়টা 12 হলো এখানে? আর ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা কয়জন? 12 জন। এখন 12 দিয়ে একটা গল্প শোনেন। 12 তুমি যতই বাড়িবে, কয়বার 12 হইল? একদিন 12 তোমার বাজিয়া উঠিবে। ঠিক না? এই 4টা 12 বাজবে, 12টা 12 তুমি যতই বাড়িবে, কারণ বাড়াবাড়ি বেশি করবা তোমার 12টা বাজবে। আয়াত আছে 111টা, ঠিক না? এই 12টা বাজার নেপথ্য নায়ক যারা, তারা ছিল 111-এর হোতা, 111-র হোতা। ঠিক না বলেন? 111কে আপনি যদি ভাঙ্গাইয়া বলেন তাহলে প্রথম একটা 1, তারপর আছে 2টা 1, 2টা 1 পাশাপাশি হইলে হয় কত? 11। তা প্রথম 1-এর পর একটা ছোট্ট কমা বসাই দেন, তাহলে হয়ে যায় কত? 1 11। এটাকে ইংলিশ করেন, কি হয়? 111। মাইনুদ্দিন ফখরুদ্দিনের একটা অবৈধ সরকার, ঠিক না? সেই সরকার মূলত এই 12 গোষ্ঠীরে বসাইয়া দিয়ে গেছিল। ঠিক না বলেন? তাহলে 111-এর প্রেতাত্মা, আর তাদেরকে মাফ কইরা দিয়ে গেল এরা। আহা। আর 111 আছে যেমন, ঠিক তেমনি এখানে আছে 4/12। ঠিক না? আসেন মিলাইয়া কি পারা যায় একটু দেখি। ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে ছোট্ট একটা ধারণা আপনাদের থাকা দরকার। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল প্রেরণ করেছেন, তার মধ্যে সবচেয়ে মর্যাদা এবং সম্মানপূর্ণ নবীর সিলসিলায় রয়েছেন
আল্লাহর নবীর কথায় হযরতে ইউসুফ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন হুয়া কারিম ইবনে কারিম ইবনে কারিম ইবনে কারিম। সুবহানাল্লাহ। ইউসুফ নিজে নবী, তার বাবা ইয়াকুব পয়গম্বর একজন নবী, দাদা ইসহাক আলাইহিস সালাম নবী, আর দাদার বাবা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল, মুসলমানদের জাতির পিতা নবী। সুবহানাল্লাহ। জাতির পিতার নাম কি? জোরে বলেন। এটা আমার কথা না আল্লাহর কথা। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতা বানাইয়া দিলাম ইব্রাহিমকে, আর তিনি তোমাদেরকে মুসলমান নাম দিয়েছেন। অতএব তুমি যেই দলের হও, যেই মতের হও, কলেজ, স্কুল, ইউনিভার্সিটিতে পড়ো, যেখানেই থাকো না কেন, যদি তুমি মুসলমান বলে দাবি করো তাহলে তোমার জাতির পিতার নাম ইব্রাহিম। আমাদের নবীজির জাতির পিতার নাম কি? আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু আনহুমদের জাতির পিতার নাম কি? ঈসা আলাইহিস সালামের জাতির পিতার নাম কি? এমনকি আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির বাবার জাতির পিতার নাম কি? ইমাম বুখারীর জাতির পিতার নাম কি? আমাদের জাতির পিতার নাম। মাঝখানে আর এক জাতির পিতা বানাইয়া কত মূর্তি বানাইয়া দিলা। শেষ পর্যন্ত জাতির সন্তানেরা পিতারে মাইরা মাইরা ভাঙ্গা ভাঙ্গা মাটির সাথে মিশাইয়া দিয়েছে। ঠিক কিনা? মূর্তি বানাইয়া। আমার তো মনে হয় এবছর মূর্তি, মানে এত বছর মূর্তি বানাইছে, আগামীতে যে পড়ালেখা সংস্কৃতি আসতেছিল এই মূর্তির পূজা করাইয়া সারতে। ঠিক না? ছবিটা নামান যাবে না, মূর্তির গায়ে হাত দেওয়া যাবে না। এ তো মনে হয় যেন জীবিত মানুষের চাইতে বেশি অবস্থায় এখানে রাখছিল। কিছুদিন পরে শুনতাম প্রত্যেক মূর্তির পিছনে একটা করে সিসি ক্যামেরা লাগাইছে, কেউ যেন কাজ না করতে পারে। আমাদের আল্লামা মুহাদ্দিস শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস মামুনুল হক এবং চরমনাইর পিরসাবই আন্দোলনে শামিল ছিলেন, আমরা দেখেছি। সেখানে যে একটা মূর্তির বিরুদ্ধে যখন কথা বলা হলো তখন এত অ্যাকশন হলো। আল্লাহ তাআলার দয়ায় কয়দিন পরে বাংলাদেশ থেকে সব মূর্তিগুলোই ভেঙে শেষ করে দিয়েছে। ঠিক না? ওদেরকে রক্ষা করা হয়েছে। তার কারণ হচ্ছে এদের দলের লোকেরা তো কমপক্ষে এই মূর্তি পূজা বললে রাজি হয়ে যেত করতে। ঠিক না বলেন? এই সূরার মধ্যে সতী নারী, ভালো নারীরও চমৎকার উদাহরণ দিয়েছেন, খারাপ নারীদের বৈশিষ্ট্য বলেছেন। মা বোন যারা আছেন তাদের জন্য আজকের আলোচনাটা অনেক গুরুত্বপূর্ণ বলে আমি মনে করছি। শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনুন, চারজন নবী এক সিলসিলায় শুধু নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শোনো, আমার ইউসুফের চরিত্র এবং মাধুর্যকে আমি আল্লাহ নিজেই সংরক্ষণ করেছি। শুধু এটাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেরাজের রাতে আমি যখন একের পর এক আসমানে আরোহণ করতেছিলাম, এক এক আসমানে এক একজন নবীর সাক্ষাৎ পেয়েছি। পঞ্চম আসমানে যখন আমি উঠলাম, আমি ইউসুফ পয়গম্বরের সাক্ষাৎ পেলাম। দরজা খুলে দিল আসমানের ফেরেশতা জিবরিল আমিন আমাকে সাথে করে আসমানে প্রবেশ করলো। একটু পরেই জিবরিল কাকে যেন ডাক দিল। একজন মানুষ দৌড়ে আসতেছে, ইয়াং মানুষ, কারণ জান্নাতের মানুষ, কোনো বুড়া মানুষ থাকবে না, সবাই যুবক হয়ে যাবে। গায়ের মধ্যে রেশমি জামা, রেশমি চাদর, স্বর্ণ খচিত, মাঝে মাঝে গুড়ি গুড়ি হীরার কাজ ঝিলমিল করতেছে। দৌড়ে এসে আমার সাথে মুআনাকা করলো। দৌড়ে যখন আসতেছে তখন আমি জিবরিলকে জিজ্ঞেস করলাম, ভাই জিবরাইল, কে আসতেছে গো? বলল, নবী কি আপনি চিনেন না? আমি বললাম, আমি কি কোনোদিন এই জায়গায় আসছি নাকি? নবী কি এর আগে ওখানে গেছে কোনোদিন? বলল, ইয়া রাসূলুল্লাহ, এই হলেন ইউসুফ ইবনে ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম,
এই হলো সেই ইউসুফ যাকে ভাইরা কূপের মধ্যে হত্যার জন্য ফেলে দিয়েছিল। আল্লাহ নবীও 2 কদম সামনে আগাইয়া বুকের মধ্যে জড়াইয়া নিলেন, কপালে চুমু খাইলেন। ইউসুফ পয়গম্বর নবীর হাতের মধ্যে চুমু খায়, কপালে চুমু খায়, চোখের মধ্যে চুমু খায়, গালের সাথে গাল লাগায়, নবীর সাথে মোয়ানাকা করেন, কোলাকুলি করে দীর্ঘক্ষণ পর্যন্ত নবীর গায়ের ঘেরান নিচ্ছে ইউসুফ। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বরের সাথে 5ম আসমানে কথাবার্তা কিছু বললেন, দেখা সাক্ষাৎ হলো, আরো কিছু আসমান ঘুরে দেখলেন। নবীজি দুনিয়ায় চলে আসলেন, এসে অনেক বর্ণনার শেষে বললেন, শোনো আমার সাহাবীরা, 5ম আসমানে গিয়ে আমার ভাই ইউসুফের সাথে আমার দেখা হয়েছিল। মজার ব্যাপার হলো এই যে এত সুন্দর তার চেহারা আল্লাহ দিয়েছেন। তামাম পৃথিবীর সমস্ত সুন্দর চেহারাগুলোকে যদি এক জায়গায় করা হয় আর সমান যদি 4টা ভাগে ভাগ করা হয়, তাহলে 4 ভাগের মধ্যে 3 ভাগ সৌন্দর্য, 3 ভাগ সুন্দর আল্লাহ রব্বুল আলামিন একা ইউসুফ পয়গম্বরের চেহারার মধ্যে দিয়ে রেখেছে। এই হলো সেই ইউসুফ। আজকে আমরা তার বর্ণনা করব। ইয়াকুব পয়গম্বর প্রথম বিয়ে করলেন, সেই ঘরে আল্লাহ তাআলা 10টা পুত্র সন্তান দিয়েছেন। সুবহানাল্লাহ। কয়দিন পরে এমন একটা অবস্থা হয়ে গেল, বাচ্চাগুলো ঠিকই বড় হয়ে উঠেছে, কিন্তু আল্লাহর কুদরত, প্রথমা স্ত্রী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। প্রথমা স্ত্রী বিদায়ের পরে ইয়াকুব আলাইহিস সালাম বিয়ে করলেন আর একজন পর্দানসীনা সালেহা আবেদা নারীকে। নাম ছিল, কেউ কেউ লিখেছেন রাহেলা। হযরত ইউসুফ আলাইহিস সালামের মা ইনি। সময় কেটে যায়, বছর ঘুরে যেতে না যেতে আল্লাহ রব্বুল আলামিন এই মহিয়সী নারীর গর্ভে একটা পুত্র সন্তান দিলেন। পুত্র সন্তান দুনিয়ায় জন্ম হলেন। বৃদ্ধ বয়সে সন্তান পাইয়া ইয়াকুব আলাইহিস সালাম খুব খুশি, কোলের মধ্যে নিলেন, ডাক দিয়া বললেন, এর নাম রাখলাম আমি ইউসুফ। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম আস্তে আস্তে করে বড় হচ্ছেন, বয়স 3 থেকে 3.5 বছর। ইতিমধ্যে ইউসুফ পয়গম্বরের মা আবার প্রেগনেন্ট হয়ে পড়লেন, আবার এক বাচ্চা মায়ের গর্ভে আসলো। ইউসুফ আলাইহিস সালাম বাবার সাথে চলাফেরা করে। পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর চেহারা, তার কারণ মিশরের মানুষগুলো এমনিতেই সুন্দর, তার মধ্যেও ইউসুফ পয়গম্বর নবী হবেন, আল্লাহ তাআলা সব সুন্দরের চাইতেও বেশি সুন্দর বানাইয়া রাখছে। কত সুন্দর চেহারা, কত মাধুর্য। এক পর্যায়ে পাঠিয়ে দেয়া হলো রুমের মধ্যে। ইউসুফের মা কিছুক্ষণ পরে একটা সন্তান প্রসব করলেন, এটাও পুত্র সন্তান। ইয়াকুব আলাইহিস সালামের কোলের মধ্যে দাইরা এনে সন্তানটা যখন কোলের মধ্যে দিল, নাড়চেরা, বললেন, এই ছেলের নাম আমি রাখলাম বিনিয়ামিন। সুবহানাল্লাহ। কেউ বলে বনিয়ামিন। সন্তান প্রসবের কিছুক্ষণ পরই, শুনতেছেন আপনারা, কিছুক্ষণ পরই ইউসুফ আলাইহিস সালামের মা, বনিয়ামিনের মা মৃত্যু মুখে পতিত হচ্ছে। প্রচুর ব্লিডিং হচ্ছে, সাথে খিঁচুনি ধনুষ্টঙ্কারে সে মরে যাচ্ছে। এমন সময় নার্চেরা গিয়ে, দাইরা গিয়ে ডাক দিয়া বলতেছে, আল্লাহর পয়গম্বর গো ইয়াকুব আলাইহিস সালাম, আপনার স্ত্রী আতুর ঘরে মারা যাচ্ছে, তাড়াতাড়ি দেখতে আসুন। ইয়াকুব আলাইহিস সালাম কোলের মধ্যে নবজাতককে নিলেন, সাথে সাথে ইউসুফও ঢুকলো রুমের মধ্যে। গিয়ে দেখতেছে মা পৃথিবী থেকে বিদায় হয়ে যাচ্ছেন, একেবারে মরারই অবস্থা। ইয়াকুব আলাইহিস সালাম একবার স্ত্রীর মৃত্যু প্রায় চেহারার দিকে তাকায়, আর একবার নবজাতকের চেহারার দিকে তাকান।
আর একবার ইউসুফের চেহারার দিকে তাকায়। ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিয়ে মায়ের মুখের উপরে, মায়ের কানের কাছে মুখ রেখে ডাক দিয়া কয়, মা গো, আমি ইউসুফ আসছি, আমার দিকে একটু তাকান। শেষবারের মতো এক নজর কলিজার টুকরা ইউসুফকে দেখে মায়ের 2 ফোঁটা চোখের পানি গড়িয়ে পড়তেছে। আর ইয়াকুব আলাইহিস সালামকে একটু হাতের ইশারা করে পাশে নিয়ে ইউসুফ পয়গাম্বরকে হাতের মধ্যে দিয়া একটুখানি ফিসফিস করে বলল, ইউসুফ বড় আমার মায়ার সন্তান গো, মনে আশা ছিল ইউসুফ একদিন বড় হবে, বনিয়ামিন বড় হবে, একদিন আমাকে মা মা বলে ডেকে ডেকে আমার কলিজার মধ্যে, বুকের মধ্যে মাথা রেখে ঘুমাবে। কিন্তু আমার বড় দুর্ভাগ্য স্বামী, আমার মনে হয় আমি আর বাঁচছি না, আমি এখন বিদায় হয়ে যাই। আমার ইউসুফ, আমার বনিয়ামিনকে আপনি দেখে রাখবেন। এ কথা বলতে বলতে রাহেলা বিবি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বয়স হয়ে গেছে 99। কার? ইয়াকুব আলাইহিস সালামের বয়স 99। প্রথমা স্ত্রী শেষ, দ্বিতীয় স্ত্রী বিদায় হয়ে যাচ্ছে। নিজেও বয়সের ভারে নুয়ে পড়েছেন। আগের মতো শক্তি সামর্থ্য নাই, লাঠিতে ভর দিয়ে চলতে হয়। দাড়ি চুল পেকে গেছে, দাঁত লড়ে। একটু খেয়াল করেন, অপরদিকে এইমাত্র জন্মগ্রহণ করা একটা সন্তান বনিয়ামিন, একবার বনিয়ামিনের চেহারার দিকে তাকায়, আর একবার তাকায় স্ত্রীর মরা মুখের দিকে, আর একবার ইউসুফের নুরানি চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া হজরতে ইয়াকুব আলাইহিস সালাম চোখের পানিতে বুক ভাসায়। সাদা দাড়িগুলো ভিজে ভিজে, চোখের পানি বেয়ে বেয়ে তার বুক পর্যন্ত ভিজে যাচ্ছে। আর ফোফাইয়া ফোফাইয়া কান্দে, আল্লাহরে ডাক দিয়া কয়, মালিক, এই মুহূর্তে কে আমার যত্ন করবে, কে বনিয়ামিনকে দেখবে, কে ইউসুফকে লালন পালন করবে গো আল্লাহ, তুমি ছাড়া এদেরকে দেখার মতো, আমাকে দেখার মতো আর কেউ নাই। এমন সময় পাশে দাঁড়ানো ছিল ইউসুফ আলাইহিস সালামের ফুফি ইসহাক আলাইহিস সালামের এক মেয়ে, ইয়াকুব আলাইহিস সালামের বোন। নাম তার ছিল জায়দা বেগম, জায়দা বিনতে ইসহাক। জায়দা এসে ভাইয়ের চোখের পানিগুলা মুছে দেয়। তার কারণে এই দুনিয়ায় ভাইয়ের মুখটা আন্ধার হইলে, চোখে পানি হইলে বোন কিন্তু সহ্য করতে পারে না, ঠিক না? সেই বোনের ভুলে গেছেন। বোন দৌড়ে এসে ইয়াকুব আলাইহিস সালামের কোল থেকে আদর কইরা বনিয়ামিনকে বুকের মধ্যে টাইনা নিছে। ইউসুফ পয়গাম্বর ছোট্ট মানুষ, 3-3.5 বছর বয়স, টাইনা নিছে, বুক বরাবর দাঁড় করাইছে। 2টা সন্তানকে এক হাত দিয়া আলগে রাখে, আর এক হাত দিয়া ধইরা রাখছে বনিয়ামিনকে। এইবারে খেয়াল করে দেখুন, এক হাতে বনিয়ামিন, আর এক হাতে ইউসুফ। এবার ইউসুফকে সাইরা দিয়া ভাইয়ের চোখের পানি মোছাইয়া দিয়া কয়, ভাইরে আপনি কান্না করবেন না, বনিয়ামিন আর ইউসুফের বোঝাটা আমার মাথায় আমি উঠাইয়া নিলাম, আপনি নিরিবিলি থাকেন, ওরা যতদিন বড় না হয় ততদিন আমি আমার কাছে রাইখা রাইখা যত্ন করে বড় করব। নিয়ে গেল ফুফি জায়দা, যত্ন করে বড় করবে। ভাইয়ের বোঝাটা ছোট করে দিলেন, হালকা করে দিলেন বোন। আমার ভাইরা, বিয়ে দেয়া, আমি আপনাদের একটা মাসআলা বলে দেই, আমাদের সমাজে বড় নষ্ট প্রকৃতি আছে। বোনের সম্পত্তি বাবা মারা যাওয়ার পরে বা মা মারা যাওয়ার পরে বোন যেই সম্পত্তি পায়, অনেক ভাইরা সেই সম্পত্তিটা দিতে চায় না। এটা হারাম আপনার জন্য, আপনি মুসলিম না, এটা মুসলমানের নিয়ম হতে পারে না। আপনার বোন যতটুকু পাবে আপনি সেইটুকু ডেকে এনে হাঁস মুরগি খাওয়াইয়া, গরুর গোস্ত রুটি পিঠা খাওয়াইয়া তারপর বলবেন, বোন
বাবায় যাওয়ার সময় এই টাকা ব্যাংকে রেখে গেছে, এই জমিন রেখে গেছে, এই কয়টা গরু রেখে গেছে, এই কয়টা ছাগল রেখে গেছে, দেখ এইটার অংশ তুই এই 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 পাবি, এইটা তুই নিয়ে যা। বোন মন খারাপ, না আমার নেওয়া দরকার না, তুমি এটা নিবে। এগুলো সব বুঝাইয়া দিয়া তারপর বলবেন বোন এবার তুমি দাঁড়াও। এইগুলা দেওয়ার অর্থ এই নয় যে তুমি আমার বোন থেকে আলাদা হয়ে গেছো। এটা হলো শরীয়তের অংশ, রক্তের অংশ তো ছিন্ন হয়নি। এটা আল্লাহ বলেছেন ভাগ কইরা বোনকে দিয়া দিতে, এই জন্য আমি দিয়া দিলাম, আমি তোর ভাই, আমি আল্লাহর গোলাম, আল্লাহর হুকুম মানি, এই জন্য আমি তোমাকে এইটা দিলাম। কিন্তু মনে রেখো এই দরজা তোমার জন্য সারা জীবনের জন্য খোলা। তুমি আসবা, তোমার স্বামী আসবে, আমার ভাগ্নেরা আসবে, ভাগ্নিরা আসবে, তোমার শাশুড়ি, তোমার শ্বশুর, তালই মাওই যা আছে এদেরকে নিয়ে তুমি বেড়াতে আসবে। আগের মতোই আদর পাবা, আগের মতোই মায়া পাবা, মোটেও কম পাবা না। তাহলে তুমি মুসলমান ভাই, তুমি আসল ভাই। আর যদি বোনেরটা মাইরা খাও তাহলে তুমি জাহেল ভাই, তুমি মূর্খ ভাই। কারণ যে ব্যক্তি মান কথা মেরাসা ওয়ারিসি কথা আল্লাহ মেরাসাউল জান্নাহ, তুমি যদি ওয়ারিসের অংশ কেটে দাও আল্লাহ তোমার জান্নাতের অংশ কেটে দেবে। আমাদের দেশে কিছু অসভ্য পিতা না বুঝে হোক কিংবা বুঝে হোক, সে আবার হাজী সাহেবও আছে, চিল্লা দেওয়া সাথীও আছে, পীরও আছে, মুরিদও আছে, বক্তাও আছে, আলেমও আছে, মসজিদের ইমামও আছে। এরকম ব্যক্তি এই চরিত্র তার আছে যে সে তার ছেলেকে সম্পত্তি লেখা দিয়েছে, মেয়েকে দেয়নি। তুমি জাহান্নামী, তুমি স্টার্ট জাহান্নামী। কারণ ভাগ করে দিয়েছেন কে? সালিশি করছেন কে? তাহলে তুমি আল্লাহর উপরে সালিশি বাটপারি করো, অতএব তুমি আল্লাহরে বিশ্বাসী করো না, তুমি জাহান্নামী। এখানে যদি এমন কেউ থাকেন ওয়ারিসের অংশ ঠকাইয়া লেখা দিয়েছেন, আগামী কালকে রেজিস্ট্রারি অফিসে গিয়ে মেয়ের অংশ ফিরাইয়া দেন। এক ছেলেকে বেশি দিছেন, আর এক ছেলেকে কম দিছেন, সমান করে দেন। কারণ আপনার তো লিখে দেওয়ার কোনো অধিকারই নেই। আপনি মরে যাবেন, আল্লাহ লেখা দিয়েছে কোরআনের মধ্যে, সেই অনুযায়ী সবাই পরে ভাগ বাটোয়ারা করে নেবে। আপনি লিখতে বলছে কে? আপনার যদি লিখতে হয় মসজিদে লেখেন, মাদ্রাসায় লেখেন, কিংবা যারা ওয়ারিশ নয় তাদের নামে কিছু অংশ ওসিয়ত করে যেতে পারেন। কিন্তু আপনি কশ্চিৎকালেও মৃত্যুর আগে ওয়ারিসদের মধ্যে কেউরে ঠকাইয়া কেউরে বেশি দেওয়ার কোনো নিয়ম আল্লাহ আপনাকে দেয় নাই। কোনো মুসলমান, কোনো নবীর উম্মত এটা করতে পারে না। বোন এজন্য মাঝে মাঝে নাইর নিয়ে আসবেন, মাঝে মাঝে বোনের বাড়িতে গাড়িতে টান দিয়ে চলে যায়। তো মোটরসাইকেলে চলে যাওয়া যায়, এই আমি কিন্তু আসতেছি, মুরগি রান্ধিস, বোনের রান্নাটা ভালো। হ্যাঁ আমার ভাই আসতেছে, আহ ভাইয়ের জন্য কত আয়োজন। ছোট ছোট ভাগ্না ভাগ্নিগুলো আছে, মা একটা মুরগি রান্না করো, মা একটা মুরগি রান্না করো, এরকম বলে না? বলে। মুরগিও আছে, কয় না আগামী বৃহস্পতিবার অফিস কইরা ঢাকা থেকে তোর মামায় আসবে, তোর মামায় বলছে কি এইবারে বাড়িতে আইসে নাকি এই বাড়িতেও আসবে, তো তোর মামায় আসুক তখন মুরগি রান্না করব, খাইস। বাচ্চাগুলোর অভাবে রাখছে, মানে মুরগি না খাওয়াই ওই ভাই আসবে। বুঝতেছেন আপনারা? এই হলো বোন। আর আপনি সেই বোনকে ভুলে যান। বোন যখন বাড়িতে আসবে তখন একত্রে খাইতে বসবেন। মুরগির রানটা আপনার প্লেটে দিলে আপনি বোনকে উঠাই দেন, মুরগির কলিজিটা খাওয়াইয়া দেন, একটু মোটা চামড়া, হাঁসের চামড়া। হ্যাঁ, এই শীতের দিনে আস্তে আস্তে শীত একটু একটু পড়তেছে না, বোনকে দিবেন। আসার সময়, যাওয়ার সময় একটু 3 পিস বাড়িতে থাকে, অত ধনী হয় নাই বোনটা। 6টা কাপড় কাচা সাবান, 2টা গায়ে দেওয়া সাবান, ভাগ্নি ভাগ্নির কিছু জামা কাপড়, হাতে কিছু টাকা ধরাই। আল্লাহ যদি আপনার এইরকম তৌফিক দেয়, তারপরে গাড়ি ভাড়া দিয়া কিছু দূর আগাইয়ে দিয়ে আসবেন। জানেন যাওয়ার সময় দরজাই পড়বে বাবার কবর। আস্তে করে বোনটা একটু দূরে দাঁড়াইয়া যাইবে, আল্লাহরে ডাক দিয়ে কইবে, আল্লাহ বাপ নিয়ে গেছো, কিন্তু এমন একটা ভাই দেছো যে ভাইটা বাবার মতোই আদর করে আমাকে মায়া দিয়ে রাখে। বোন আপনার সবচেয়ে কাছের আপনজন। আপনার সন্তানকে সবচেয়ে বেশি আদর তো করে আপনার বোনে, কারণ সে হলো ব্লাড থেকে ব্লাডের কাছের, ঠিক না বলুন? আমার ভাইয়েরা, ঈদের দিন একটু খুব ফ্রাঙ্কলি আলোচনা করছি, অসুবিধা নেই তো তাদের?
ঈদের দিন স্বামী ঈদ উপলক্ষে কাপড় দেশে দাম 4000 টাকা, আর ভাই একটা কাপড় দেশে দাম 1000 টাকা, এরকম দেয় না? দেয়। ঈদের আগে বোনের জন্য সুগন্ধিযুক্ত গায়ে দেওয়া সাবান পাঠাইছে, তেল পাঠাইছে, এগুলো পাঠায়নি। আমাদের দেশে তো এই সংস্কৃতিটা আছে আলহামদুলিল্লাহ, এগুলো দেওয়া সুন্নত। এবার খেয়াল করেন, আপনার একটা কোশ্চেনের জবাব দেন তো, ঈদের দিন সকালবেলা বোন একটা কাপড় পরবে, সেটা কাঠটা পরবে স্বামীর 4000 নাকি ভাইয়ের দেওয়া 1000 টাকা? ভাইয়েরটা পরবে, এটা বুঝতেছেন? এতে স্বামীর কোনো বেজার হওয়ার কোনো কারণ নাই। আপনিও খুশি থাকবেন যে তোমার ভাই দেশে তুমি পরেছ, তার কারণ ওই কাপড়টার মধ্য থেকে ভাইয়ের গায়ের ঘেরান পায়। শাশুড়ির সামনে, চাচি শাশুড়ির সামনে সকালবেলা একটু ঘরে ঘরে গিয়ে আবার নতুন করে ঈদের দিন দোয়া দরুদ লয় না? এটা তো আমাদের দেশে আছে। আপনি দেখবেন শাশুড়ির সামনে একটু শক্ত হয়ে দাঁড়াবে স্বামীর সামনে, জানো আমার ভাই না এই শাড়িটা দিয়েছে, দেখছো কি সুন্দর কালার, কি সুন্দর পরে, কত আরাম। এর একটু শক্ত হয়ে পড়বে। ভাগ্নে ভাগ্নি সকালবেলা পুকুরে কিংবা গোসল করবে নদীতে, দেখবেন বলবে জানো মামায় দেশে এটা বিদেশি সাবান, বাস সাবান, তুই একটু গায়ে দে। এই কাজগুলো করবেন। বোনের অংশ খাবেন না, বোনকে দিবেন, আপনাকে আল্লাহ ধন্য করে দিবেন। সুবহানাল্লাহ। বোন গরিব বলে আপনি তার খবর নিচ্ছেন না, আপনি তাকে ধনী বানাই দিতে পারেন না? আপনি ধনী হয়েছেন, বোনকে ভালো দামি জুতো পরান, ভালো 3 পিস দেন, বোনকে বলেন যে আমি যতদিন আছি ততদিন তোর চিন্তা নেই, আমি খাইলে তুই খাবি, এ কথা বলে সাহস দেন। আর আল্লাহ তাআলা আপনার হায়াত বাড়াইয়ে দেবে, আপনার ধন দৌলত বাড়াইয়ে দেবে। এটা আল্লাহ নবী বলেছেন। তোমরা কি হায়াত বাড়াতে চাও? সাহাবীদেরকে বলছেন। সাহাবীরা বললেন হ্যাঁ নবী চাই। তোমরা কি তোমাদের সম্পদ বাড়াতে চাও? হ্যাঁ নবী চাই। তোমাদের সম্মান বাড়াতে চাও? হ্যাঁ নবী চাই। এগুলো কে না চায়? আপনারা চান না? আমিও চাই, পীরেরা চায়, সবাই চায়। তোমরা কি পরকালে জান্নাতি হতে চাও? বললে হ্যাঁ নবী চাই। আল্লাহ নবী বললেন তাহলে আত্মীয়তার হক আদায় করো। কোথায় আপনার ফুফি আছে, খালা আছে, মামা আছে, চাচা আছে, তাদের খবর নেন। আল্লাহ তাআলা আপনার হায়াত বাড়াইয়া দিবেন। হায়াত বাড়ানো মানে আপনি 100 বছর 200 বছর বাঁচবেন এটা না। এমনও হতে পারে যদি ওই হায়াত যদিও 50, 56, 80, 90, কিন্তু এর মধ্যে আল্লাহ আপনাকে 500 বছরের কাজ করাইয়া আপনাকে ধন্য করে দিবেন। এই কাজটা আল্লাহ পারেন না? অবশ্যই পারেন। আল্লাহ সবাইকে কবুল করুন। এই বোন এবং ভাইয়ের মধ্যে মহাব্বত, মায়া, স্নেহ, দরদ, ভালোবাসা, শ্রদ্ধার সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় কোনো কোনো ক্ষেত্রে ভাবি নিজেই। নাম কি? ভাবি। নাম কি? ভাবি। ভাবিদেরকে বলি, আচ্ছা আপনি আপনার ভাইকে ভালোবাসেন না? বলবে হয় ভালোবাসি। তাহলে আপনার ভাই আপনার কাছে যেমন, আপনার স্বামী আপনার ননদের কাছে তো তেমনই। কারণ আপনার ভাই যেমন আপনার কাছে দরদি, মায়ার, ঠিক তেমনই আপনার ননদের ভাই, অ্যাটলিস্ট আপনার স্বামী তার কাছে তেমনই দরদি। বাচ্চাদের ডিসেম্বরে পরীক্ষা শেষ, বুইনে এবার 10 সেট জামা কাপড় লইয়া আসছে, থাকবে পুরোপুরি 15 দিন। কার বাড়িতে? ভাইয়ের বাড়িতে। আপা এবছর মনে হয় বেশি দিন থাকার নিয়ত করে আইছে, বুঝা ফেলাইছে ভাবি সাহেবা। আস্তে করিয়া একদিন যাইতে না যাইতি স্বামীর কানে কানে দেশে একেবারে বহর টহর লইয়া আইছে। কয়দিন থাকে জানে কেটাই, এত গ্যাঞ্জাম ভাল লাগে না। মাইরা দেশে রে। এরপরে আস্তে আস্তে করিয়া লাগায়, কয় এবছর ধান চাউল তো মোটেও ভালো হয় নাই, খেতে খোলার যে অবস্থা আর দ্রব্য মূল্যের যে ঊর্ধ্বগতি, বাচ্চাদের পরীক্ষার ফর্ম ফিল আপের টাকা দিতে দিতে আসমুরগা সব বিক্রি করিয়ে ফেলাইছি। এর মানে তুমি তাড়াতাড়ি চলে যাও, অভাব শোনায়, ঠিক কিনা বলেন? এরকম কিছু দুষ্ট ভাবি আপনাদের এই নড়াইলে নাই। মেহমান আসবে বরকত নিয়ে, ভাবি আপনার কোনো টেনশন করার দরকার নাই। এই আপনার ননদ আপনারটা খাইতে আসে নাই,
সে মূলত তারটা খেয়ে যাবে, আর বিনিময় আপনার সন্তান ভালো থাকবে, আপনার সন্তান ফুপি পাইবে, ফুফতো ভাই ফুফতো বোন পাবে, আস্তে আস্তে করে ওদের মধ্যে বন্ধুত্ব উঠবে। আপনার একদিন বৃদ্ধ বৃদ্ধা হয়ে যাবে, ননদের ছেলেই একদিন ডাক্তার হবে, ননদের মেয়েই হয়তোবা একদিন উচ্চশিক্ষিত হবে, তার স্বামী উচ্চশিক্ষিত হবে, তখন মামানি হিসাবে আপনাকে মর্যাদা দেবে। এমনও হতে পারে যে একদিন আপনার সংসার ওরাই টানতে রাজি হয়ে যাবে। অতএব ফালাইয়া দিয়েন না, এটার মধ্যেই রত্ন, যত্ন করেন, কাজে লাগবে, ঠিক না বলেন? বয়স হয়ে গেছে ইউসুফ পয়গম্বরের, ওই যে 3.5 3 থেকে 3.5, বুইনের কাছে ছিল 4 বছর। কয় বছর? ফুফির কাছে কয় বছর? 4 বছর। বনিয়ামিনের বয়স 4 আর ইউসুফের বয়স 7। ইউসুফের তো 3.5 তা 7.5, খেয়াল করেন নাই মনে হয়। আপনাদের কি মন অন্যদিকে চলে গেল নাকি? হ্যাঁ, সবাই আছেন তো? তাই কোরআনের জায়গায় যারা আছেন তারা একটা স্লোগান দেন, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। এইবার ইয়াকুব আলাইহিস সালামের মন কান্দে 2টা বাচ্চার জন্য। 3 বছর পরে ভাই একবার আনতে গেছে, কিন্তু বুইনের মন চায় না সন্তান 2টা দিয়া দিতে। কিন্তু মজার ব্যাপার হলো কি জানেন, ওই বোনটার অবস্থা এমন ছিল, তার কোনো বাচ্চা কাচ্চাও ছিল না। ভাতিজা 2টারে পাইয়া কলিজার টুকরা সন্তানের মতো করি বড় করে তুলতেছে। ভাই যখন গেল চোখের পানি ছেড়ে বলল, ভাই 1 বছর অপেক্ষা করো, তারপরে নিও। এই 1 বছরের মধ্যে আমি মনে মনে বুঝতে থাকবো এই 2টা বাচ্চা, এই 2টা ভাতিজা আমার কাছে থাকবে না, মনটা একটু শক্ত করব, হঠাৎ কইরা নিও না। নারীদের মন থাকে খুব নরম, কিন্তু আমাদের লেডি হিটলার যেইটা চইলা গেল, লেডি ফেরাউন, এর চাইতে বড় নিকৃষ্ট কঠিন হৃদয়হীনা পৃথিবীতে আর নাই, ঠিক না? এটা উম্মে জামিলার খালাতো বোন, আপন খালাতো বোন। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরত দেখুন, বয়স হয়ে গেল 7.5 মতো ইউসুফের, এইদিকে বনিয়ামিন 4। ইউসুফ আলাইহিস সালামের বাবা আয়েশা বোনের কাছ থেকে বাচ্চা 2টা নিয়ে গেল। 2 পাশে 2 বাচ্চা ঘুমায়। সুবহানাল্লাহ, কত গল্প, কত স্বপ্ন। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বাবারা রে, আমার জন্য একটা আলাদা ঘর বানাইয়া দে, আমি ইউসুফ আর বনিয়ামিন লইয়া থাকবো। ওই 10 ছেলে আয় বাণিজ্য করে, যা দেয় তাই খায়। আর এইদিকে ইয়াকুব আলাইহিস সালাম 2 জনকে নিয়ে থাকে, আল্লাহ বিল্লাহ করে, দিনের দাওয়াত দেয়। হঠাৎ করে ইউসুফ আলাইহিস সালাম উঠে একদিন বলতেছে, ইয়া আবাতি ইন্নী রাআইতু 11 কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল-কামারা রাআইতুহুম লি সাজিদিন। আমার আব্বা, আমি দেখতেছি 11টা নক্ষত্র মানে তারা আর সূর্য এবং চাঁদ আমাকে সেজদা করতেছে। আব্বা, এই স্বপ্নের ব্যাখ্যা কি আপনি একটু আমাকে বলেন। শুনতেছেন আপনারা? ইয়াকুব আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যা বোঝেন নাকি বোঝেন না? সন্তান কি স্বপ্নের ব্যাখ্যা বললেন না, তার কারণ ছোট্ট মানুষ, এত ব্যাখ্যা ট্যাখ্যা দরকার নাই। তিনি ছোট্ট করে অভিজ্ঞতাকে অ্যাপ্লাই করে বললেন, ইয়া আব্বা ইয়া বুনাইয়া, আমার কলিজার টুকরা সন্তান রে, তুমি যা দেখেছো এইটা কাউকেও বলবা না, তার কারণ এইটা বললে ভাইরা কিন্তু তোমার বিরোধিতা করবে এবং
বিরোধীদের সাথে যোগ হবে শয়তান, আর শয়তান এসে তোমার ভাইদেরকে দিয়া তোমার বিরুদ্ধে শয়তানি করাইবে। আর শয়তান তো কোনোদিন মানুষের বন্ধু হয় না, শয়তান হলো মানবতার চিরন্ত দুশ্মন। কি ছিল স্বপ্ন? আমি এখানে একটু ব্যাখ্যা করার চেষ্টা করব, তার কারণ এটা তাফসির মাহফিল, যেহেতু আপনাদের কষ্ট হচ্ছে না তো, যাক আলহামদুলিল্লাহ। দেখেন এখানে দুইটা কথা আছে বিভিন্ন তাফসির গ্রন্থে আসছে যে ইউসুফ আলাইহিস সালাম এই স্বপ্নটা দেখছিলেন ঘুমের ঘরে। কেউ বলতেছেন যে না, ঘুমের ঘরে, ব্যক্তিগতভাবে আমিও মতামত এটাই চিন্তা করি যে ঘুমের ঘরে তিনি এই স্বপ্নটা দেখেন নাই। তার কারণ এই স্বপ্ন মানে হচ্ছে, কেন এই স্বপ্ন দেখলেন? কারণ হচ্ছে 11 ভাই, চাঁদ সূর্য মানে মা এবং বাবা। আল্লাহ এটা ইশারা করছেন, একদিন ইউসুফ পয়গম্বর হবেন অথবা প্রেসিডেন্ট হবেন মিশরের। ফলে এই ভাইরা এবং বাবা মা সবাই তার অনুগত হয়ে যাবে, সুবহানাল্লাহ বলেন। তিনি বসবেন রাজত্বের চেয়ারে। তাহলে এই ভাইরা হয়তো মন্ত্রণালয় পাবে এবং তাকে কুর্নিশ করবে, কারণ সেই সময় নিয়ম ছিল যে প্রেসিডেন্ট হয় তাকে, প্রেসিডেন্টের কাছাকাছি যারা আছে তার হাতে যারা শপথ নিবে, বায়াত নিবে, অনুগত হবে, তারা সবাই তাকে কি করত? সেজদা করত। সেই মুশরিক বাদশার আমলে হযরতে ইউসুফ আলাইহিস সালামের স্বপ্ন দেখছে। এই জন্য এই রকম স্বপ্ন আল্লাহ দেখাইছে সেজদা দিয়া। আসলে মানুষ তো মানুষকে সেজদা করে না, কোনো নবী সেজদা নেন নাই কারো, ঠিক না বলেন? তাহলে এই সেজদার কেন দেখাইলেন? এর মানে হচ্ছে যেহেতু প্রেসিডেন্ট যে হয় তাকে সেজদা করে, এই জন্য সেজদার আবহে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ স্বপ্নে দেখাইয়ে দিয়েছে। বিশেষ সম্মান, কথা বলছেন। এটা কি এই সম্মানটা ছিল আসলে নবীর সম্মান নাকি তদানীন্তন বাদশার সম্মান? তাহলে বোঝা যায় ইউসুফ কি হতে যাচ্ছে? তাই বাদশাহ হওয়ার পরেও কি সে সেজদা নিয়েছে? না। এর মানে হচ্ছে বাদশাহ হইলে যে সেজদা নেয়, এর মানে তাহলে তুমি বুঝবা কেমনে তুমি যে বাদশাহ হবা? বর্তমান বাদশারা যেইভাবে বাদশাহ হয় ওই রকম সিমটমটা আল্লাহ তাআলা তারা স্বপ্নের মাধ্যমে দেখাই গেছে। এক। দ্বিতীয় হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম এই স্বপ্ন তিনি ঘুমের মধ্যে দেখেন নাই। তার কারণ হচ্ছে ঘুমের মধ্যে যদি স্বপ্ন হতো তাহলে কথা ভিন্ন থাকতো। সেটা হচ্ছে ফিল মানাম শব্দ থাকে, নাউম শব্দ থাকে। নাউম অর্থ কি? ঘুম। যেমন কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালামের কথায় চলে গেলাম সূরা সফফাত। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম মিনায় জাবালে ইসমাইলে উঠে যখন মসজিদে কফস নামক জায়গায় পৌঁছে গেলেন, উঁচু চূড়ায়, তখন বললেন, আমার সন্তান ইসমাইল রে, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, আমি স্বপ্নে দেখেছি ঘুমের মধ্যে তোমাকে আমি জবেহ করছি আল্লাহর হুকুমে, আল্লাহর সন্তুষ্টির জন্য। এখানে বললেন ইন্নী আরা ফিল মানামি। উলামায়ে কেরাম বলেন ইন্নী আরা ফিল মানামি। তাহলে বোঝা যায় ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আমি দেখেছি কিসের মধ্যে? ঘুমের মধ্যে। এবার নবীর হাদিসে চলে যাই, অনেকগুলো রেফারেন্স তো আমি সংক্ষিপ্ত করছি। মান রাআ ফিল মানামি ফাকাদ রাআনি ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি। নবী বলেন আমি একদিন দুনিয়ায় থাকবো না, এরপরেও আমার যেই উম্মত ঘুমের মধ্যে, মান রাআ ফিল মানামি, ঘুমের মধ্যে যে স্বপ্নে দেখবে সে যেন আমাকে জীবিত অবস্থায় দেখলো। আর যে আমাকে জীবিত অবস্থায় দেখবে কিংবা স্বপ্নে দেখবে, হাররামাল্লাহু আলাইহিন নার, আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে। ওয়াজাবাত লাহু শাফাআতি, তাকে সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। আমার ভাইরা, এই জন্য আল্লাহর নবীকে স্বপ্নে দেখার দুরুদের নাম দুরুদে রুইয়া। একটা দুরুদ আছে যেইটা
কোন বান্দা যদি রাত্রে 2 রাকাত নামাজ পড়ে ঘুমানোর আগে পবিত্র বিছানায় পবিত্র দেহ নিয়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে 2 রাকাত নামাজ পড়া এই দুরূদটা পড়তে পড়তে ঘুমাইয়া যায়, ঘুমের কোন এক পর্যায়ে আল্লাহর নবীকে সে স্বপ্নে দেখতে পাবে। দুরূদটা হলো আল্লাহুম্মা বলেন সাল্লি আলা মুহাম্মদ আন-নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলিহি ওয়া সাল্লাম। অসল করে যদি পড়েন, একত্রে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নিন-নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলিহি ওয়া সাল্লাম। যদি এখন মুখস্থ না থাকে উলামায়ে কেরামদের কাছ থেকে জেনে নিবেন, লিখে নিবেন, ট্রাই করবেন, হালাল খাবেন, হারাম বর্জন করবেন, ইসলামের পথে চলবেন, দেখবেন নবী এক রাতে আপনার সামনে হাজির। আল্লাহ কবুল করুন। আসতে বললেন আমিন। জীবনের সবচেয়ে চাওয়া পাওয়া বলেন আমিন। মানে আমের মাদ্দা হবে নাওম। আসসালাতু খায়রুম মিনান, নামাজের চাইতে ঘুম উত্তম নাকি? হ্যাঁ, ঘুমের চেয়ে। তাই নাওম অর্থ কি? ঘুম। এখানে ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন ইন্নী আরাফি ইন ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা, রাআইতু ফিল মানামে বলছে নাকি? যদি এটা ঘুমের মধ্যে হয়, স্বপ্ন হয়, তাহলে এইটা আর কোনো কাহিনী ঘটে না, এটা আর নিয়ে লেখালেখি হবে না, এটা আর কোনো ইতিহাসই থাকে না। আমি জানি না, এর আগে অনেক বক্তাদের কথা শুনেছি, অনেক বড় বড় মুহাক্কিক উলামায়ে কেরাম বলেছেন এটা ঘুমের মধ্যে আছে। কই ঘুম কোথায়? এখানে ঘুম শব্দটা তো অনুবাদে আসে না। এখানে আলেম আছেন না নাকি? যে আমার পাশে তো অনেক বড় যায়েদ আলেম বসা আছে। ইন্নী রাআইতু আহাদা আশারা, রাআইতু ফিল মানামে আছে না, তা আপনি ঘুম পাইলেন কোথায়? আমাদের কি ঘুম ছাড়া স্বপ্ন হয় না? হয় কেমনে? যেমন মনে করেন এই যে দেখেন মাহফিল কর্তৃপক্ষ, সভাপতি সাহেব সহ সবাই চিন্তা করেন, ভাইরা আমাদের স্বপ্ন হলো আগামী বছর এখানে 3 দিন ব্যাপী তাফসীর মাহফিল হবে। এই স্বপ্ন কি ঘুমের স্বপ্ন নাকি জাগতিক স্বপ্ন? আপনাদের স্বপ্ন হলো আল্লাহ একটা স্বপ্ন দেখি জীবনে যদি একবারও মক্কা মদিনা যাইতে পারতাম। ছেলে বিদেশে থাকে, বলতেছেন ফোন করে, ফোন করতেছেন সকাল 9টায় যে আব্বা বাবারে কবে মরি বাঁচি জানি না, আমার একটা স্বপ্ন হইল যদি একটা ভালো মসজিদ বাড়ির দরজায় বানাইতে পারতাম। বাবারে আমার একটা স্বপ্ন হইল যদি একটু মক্কা মদিনা জিয়ারতে যাইতে পারতাম। এগুলি ঘুমের স্বপ্ন কি? জীবিত জীবনের আবেগের স্বপ্ন। এজন্য আব্দুল কালাম আজাদ, ওই যে মরে গেছে ভারতের সাবেক প্রেসিডেন্ট, উনি বলছিলেন যে মানুষ ঘুমাইয়া যা দেখে সেটা স্বপ্ন নয়, বরং যেটা ঘুমোতে দেয় না ওইটা হলো আসল স্বপ্ন। কথা বোঝেন নাই? স্বপ্ন ছিল 2041 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে, 17 বছর বাকি, 17 মিনিটও সময় আর পায় নাই। এটা কি মরা স্বপ্ন না জীবিত স্বপ্ন? জীবিত স্বপ্ন। আমাদেরও স্বপ্ন আছে আগামীর পার্লামেন্ট হবে আল্লাহর কোরআনের পার্লামেন্ট, ঠিক না বলেন? এই স্বপ্ন যারা দেখেন তারা 2টা হাত উঁচু করেন। আমরা শুধু জামাত বলবো না, ব্যক্তিগতভাবে আমি চরমনাই, সরসিনা, মোকামিয়া, ফুরফুরা, বিএনপি, চললে যাও আওয়ামী লীগের পরে ফাড়াফুড়া যা পড়ে আছে, এরপরে হইল ডানপন্থী, বামপন্থী, রামপন্থী, সব মিল্লা আমরা সবাই মিলি আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, ঠিক না বলেন? এখানে নেতৃত্ব যে আসবে সে আসবে, তবে আল্লাহ নবী বলেছেন ফাত্তাবিউস সিওয়াদাল আযম ফাইন্নাহু মান সাজ্জা সাজ্জা ফিন্নার। ইসলামী হুকুমত কায়েমের জন্য যেই দলটা বেশি আগাইয়া আছে, বড় হয়েছে যেই দলটা, তোমরা সবাই মিলে ওই দলটাকে সমর্থন দিয়া তাড়াতাড়ি করে ইসলামী হুকুমত কায়েম করাই নিও। আর যদি পিছে মোরামুরি করো তাহলে তুমি জাহান্নামে যাবা, ঠিক আছে কিনা? কিন্তু একক কোনো দল মিলে কোনোদিন ইসলামী হুকুমত কায়েম সম্ভব হবে না, ঠিক কিনা বলো? সেই জন্য আমরা সবাই মিলে স্লোগান দেব, সব দল দেখা শেষ, আগামীর পার্লামেন্ট আল কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? বলেন সব দল দেখা শেষ। আল্লাহ কবুল করুন। কোরআন দিয়া দেশ চললেই আমরা শান্তিতে থাকবো, কারণ এর আগে যা গেছে
অশান্তি বিবিদেরকে দেখতে দেখতে আমাদের অবস্থা খারাপ। তবে সবাই মিলে যদি চাই কোরআনের রাষ্ট্র কায়েমে, সেখানে বিএনপিও লাগবে, জাসদও লাগবে, বাসদও লাগবে, সেখানে জাতীয় পার্টি লাগবে, আওয়ামী লীগের লোকদেরকেও লাগবে, জামাত ইসলামীর লোকদেরকেও লাগবে, চরমনাই লাগবে, কওমি আলেম লাগবে, এমনকি হেফাজত ইসলামের লোক লাগবে, তাবলীগের ভাইদেরকে লাগবে, মাইজ ভান্ডারীদেরকেও আমাদের লাগবে। কারণ সবাই মিলি আমরা কোরআনকে, বাংলাদেশকে কোরআনের দেশ বানাতে চাই, ঠিক না বলেন? আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, বলেন আমিন। আমার ভাইয়েরা, এবার যেটা হচ্ছে বলল যে তাহলে বোঝা যায় ইউসুফ আলাইহিস সালাম পরবর্তী প্রেসিডেন্ট হবেন, এইটা একটা স্বপ্ন ছিল, ঠিক না? আচ্ছা, মনে করেন যদি বলা হয় যে আমি আগামীতে বাংলাদেশে এই যে ইতিমধ্যে শুরুও হয়ে গেছে দুঃখজনকভাবে, দেখা যায় যে বিএনপির কোনো একজন স্থানীয় লোক সেই এমপি হবে, তার স্বপ্ন, আর একজনেও স্বপ্ন দেখে এমপি হবে। বলেন তো এই দুইজনের মধ্যে মিল আছে না সংঘর্ষ আছে? আল্লামা সাইদি সাহেব সহ জামাতের লোকদেরকে যে হত্যা করলো অন্যায়ভাবে, এটা কি মনে করেন শুধু শত্রুতার কারণে, নাকি তারা দেখতেছে যে এরাও তো পরবর্তীতে ক্ষমতায় আসতেছে এই ভয়ের কারণে, ঠিক কিনা বলেন? তো এই যে একটা স্বপ্ন, অর্থাৎ পরবর্তীতে ইসলামী দল ক্ষমতায়, আমরা স্বপ্ন ছিল আমরা কোরআনের রাজ বানাবো, আর এক দলের স্বপ্ন হইল ইসলামকে কাটিয়া কুটিয়া টুন্ডা বানাইয়া জবা দেবে। এখন এই দুই দলের মধ্যে এই স্বপ্ন যে ছিল, এটা কি জীবিত স্বপ্ন, ঘুমের স্বপ্ন, নাকি সজাগ অবস্থায় স্বপ্ন? তাহলে বোঝা যায় যদি বলে যে আমার স্বপ্ন আগামী বছর এখানে আমি নমিনি হব, আর একজনে কয় আমি, দুইজন একই দল করিয়া এসছে এতদিন, এখন কিন্তু দুইজনে সাপে নেউল, ঠিক কিনা বলেন? এর মানে হচ্ছে ভাইয়েরা যেইভাবে চলতেছিল বাবার নাম ভাঙ্গাইয়া টাঙ্গাইয়া, ইউসুফ পয়গাম্বর বলে ইয়েতে চলবে না, আগামীতে আমি মিশরের প্রেসিডেন্ট হব আব্বা, কারণ এরা সব আমার অনুগত হয়ে যাচ্ছে, আল্লাহ আমারে সেই জিনিস দেখাচ্ছে, আমি এইরকম একটা বয়স মাত্র 7.5 বছর, তাতে হবে কি, প্রেসিডেন্ট হওয়ার স্বপ্নটা তখনই দেখে। এমনকি আমরা দেখেছি এই আন্দোলনে ক্লাস 2 এর বাচ্চারা, 1 এর বাচ্চারা পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে বলেছে যে আমার আব্বা আসতে দেয় নাই, আব্বাদেরকে দিয়ে আন্দোলন হবে না, আমাদের ভাইদেরকে মাইরা ফেলায়, সেই জন্য আমরা দাঁড়াইছি, কারণ আমরাই আগামীর বাংলাদেশ, ঠিক কিনা বলেন? ফিলিস্তিনের শিশুদেরকে হত্যা করছে ইসরায়েলের ইহুদিরা, কারণ কি? তার কারণ হচ্ছে এই যে ওরা জানে ওদের চোখের ভিতরে আগামীতে ইহুদিদেরকে পরাজিত করে ওখানে কালেমার পতাকা উড্ডীন করার স্বপ্ন, এই জন্য ওদেরকে মারে। ছাত্রদেরকে এরা কেন মেরেছে তা জানেন? তার কারণ ওরা চাচ্ছে স্বৈরাচার মুক্ত হয়ে বৈষম্য বিরোধী, এই বৈষম্যহীন একটি রাষ্ট্র কায়েম হবে, যেই রাষ্ট্রের মধ্যে সব মানুষ তাদের নৈতিক অধিকার পাবে, দেশটা সমৃদ্ধ হবে, ভারতের তাবেদার থাকবে না, হিন্দুত্ববাদ বাংলাদেশ থেকে মুক্ত হয়ে বাংলাদেশের মানুষ আল্লাহর কোরআনের ছায়াতলে আসবে এবং মানুষ তার মৌলিক অধিকার ভোগ করবে। এই জন্যই এই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়েদেরকে ওরা হত্যা করেছে, তার কারণ ওদের একটা স্বপ্ন ছিল। তাই স্বপ্ন যখন একটাকে দেখে, অন্য স্বপ্ন যদি থাকে সে তাকে হত্যা করে ফেলতে চায়। এই জন্য ইউসুফ আলাইহিস সালামকে স্বপ্নের কথা শোনার সাথে সাথে ইয়াকুব পয়গাম্বর বললেন, বাবা এই কথা, এই স্বপ্নের কথা বলিস না, তাহলে কিন্তু তোরে সারছে, সারা জীবন খাওয়াইবেন, কোনো অসুবিধা নাই। যদি বলে যে আগামী নির্বাচনে যাব, সাথে সাথে যেই চেয়ারম্যানের দাওয়াত দিয়ে এখন খাওয়াইছে, যদি ওই এলাকার লোকই খাওয়ান দাওয়ান দিয়া তারপর যদি বলে ভাইরা বর্তমান আমার বড় ভাই এত বছর চেয়ারম্যানই করছে, আমার স্বপ্ন হইলো আগামী বছর আমি নির্বাচনে দাঁড়াবো, কবি এই লিখকে খাওয়াবি আমার, তোর বাড়িতে খাইতে কেটে এই কথা জানলে পিছনে পিছনে যে উপজেলা চেয়ারম্যানের ফোন দিয়ে কয়, সভাপতিরে কয়, ওই বলে চেয়ারম্যানই করবে, ওরে সাবলান, তাড়াতাড়ি কই গেলা তুমি, দুর্নীতি দমন কমিশন, ওর ফাইল তালাশ করো, ওর বিরুদ্ধে 3 কোটি টাকার মামলা দিয়ে দাও। কি ভুল বলতেছি? তাহলে ভাইরা যে ইউসুফের বিরুদ্ধে হত্যার কাম করতেছে, এটা কি মনে করেন সাদে? না, বলতেছে যে ওই দেখে এই স্বপ্ন, আর বাবাই দেবে সাপোর্ট, অতএব দরকার নাই, এখনই সাইজ করিয়ে দেই, স্বপ্ন দিয়ে দেবো জম্মের মতো কবর, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ইউসুফ পয়গাম্বর স্বপ্নে দেখে, এই পৃথিবীতে স্বপ্ন কোনো দিন চাপা থাকে না, যে যা করে সে তা প্রকাশ করে, এটাই দুনিয়ার রীতি, ঠিক কিনা বলেন? ইউসুফ পয়গাম্বর মিশরের প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন দেখে,
বয়স 7.5 বছর। আমাদের বাচ্চারা স্বপ্নে দেখে ওরে বিড়ালে কামড়ায়, ইঁদুর কানের ভিতর ঢোকে। ও স্বপ্নে দেখে তেলাপোকায় দৌড় দিছে, টিকটিকি ওর মাথার উপর পড়ছে। এইটা দেখে ঘুমের মধ্যে লাফ দিয়ে ওঠে। জীবিত তেলাপোকা দেখে দৌড়ে মাগো, ঠিক কিনা বলেন? তেলাপোকা দেখে দৌড় দেয়। বাচ্চাগুলা ঘুম পাড়ানোর সময় আমাদের মা বাবারা বলে ওই ঠোঁট খসখস করে কি জানি, পাতি শ্রীগালের ভয় দেখায়। আর ইউসুফ পয়গম্বর 7 বছরের সময় স্বপ্ন দেখে মিশরের প্রেসিডেন্ট হবে। আমাদের বাচ্চাদের স্বপ্নগুলো বড় দেখাতে হবে। আগামী দিনের প্রেসিডেন্ট তুমি, প্রধানমন্ত্রী তুমি, আগামী দিনের আল্লামা সাইদি তুমি, আগামী দিনের পার্লামেন্ট মেম্বার তুমি, আগামী দিনে বাংলাদেশকে সুন্দর করে সাজাবে তুমি, আগামী দিনে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে তুমি। এই স্বপ্নগুলো আমাদের বাচ্চাদেরকে দেখালে ওদের মাইন্ডটা বড় হবে, ওরা বড় কিছু করবে। বাচ্চাদেরকে কখনো বলবেন না তুই একটা গাধা, তোরে দিয়া কিচ্ছু হবে না, খালি খাইতে পারো কাম করতে পারো না, কোথায় তোর পড়ালেখা, তুই কিচ্ছু পারিস না, স্কুলে যাওয়ার দরকার নাই, আল্লাডি করে রাখা, লাঙ্গল জোয়াল ধর, 2 দিন পরেই তোরে রাস্তার কামে পাঠাবো, ইট ভাঙ্গার কাজে পাঠাবো। এই কথা বলবেন না বাচ্চাদেরকে, বরং বলবেন তোমাকে দিয়ে অনেক কিছু হবে। মা হয়ে বলবেন তোরে নিয়ে অনেক দোয়া করেছি, তুমি বড় স্বপ্ন দেখি। আপনারা জানেন কিনা এই যে বাল্ব আবিষ্কার করছে ওই বিজ্ঞানীর নাম কি জানেন? হ্যাঁ, বাল্ব আবিষ্কার বিজ্ঞানীর নাম জানো কি? হ্যাঁ, না না, টমাস, না না, এটা বিমান আবিষ্কার করছে 2 ভাই। আচ্ছা, এটা হলো, আমার ঘটনাটা মনে নেই, আরে মানে এর নামটা, যাই হোক, সে একেবারে গর্দভ। কেউ কেউ বলছেন আইনস্টাইন। তার শিক্ষকরা মানে লিখে দিয়েছে যে এই ছেলে এই স্কুলের উপযুক্ত না। শেষ পর্যন্ত তারে বোকা বললে তারাই দিছে, বলছে এই সিডিটা নিয়ে তোর মায়ের দিস। তারপরে টমাস এডিসন, রাইস, টমাস আলভা এডিসন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টমাস ও উইলভার রাইট, ওর তো বিমান। আচ্ছা, টমাস আলভা এডিসন, সে ক্লাসে পড়া পারে না। এই শোনো যুবকরা, আমার জেনজি ভাইরা শোনো, পড়া পারে না দেখা পরীক্ষা খালি ফেল মারে। স্যারেরা দেখে যে এই বাচ্চা লইয়া স্কুলের বদনাম, এবার এই যে তাদের নাম্বার খারাপ হয়, বোর্ডে ভালো করতে পারছে না ওর কারণে। শেষ পর্যন্ত একটা চিঠি লেখছে, ম্যাডাম আপনার ছেলে এই স্কুলের উপযুক্ত নয়, ওরে পড়ালেখা বাদ দেওয়াই অন্য কিছু করাইয়া দিয়েন, পড়ালেখার জগৎ তার অন্ধকার, আমরা শিক্ষক হইয়া বললে দিছি। টমাস আলভা এডিসনের মা চিঠিটা পেয়েছেন, পাওয়ার পরে এই চিঠিটা ভাঁজ করে তিনি রেখে দিয়েছেন তার আলমিরার ভিতরে, সুকেজের ভেতরে। তারপরে তার ছেলেকে নিয়ে তিনি আস্তে আস্তে করে বাসায় রাইখা পড়াইতেছে 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 পড়াইতেছে। বিশ্বের একজন বিশাল বড় বিজ্ঞানী হিসাবে আল্লাহ তাকে সম্মানিত করেছেন। কারণ মা জানে একদিন ছেলে জিজ্ঞেস করে, মা ওই যে টিচার স্কুলে যেতে আমাকে নিষেধ করেছে, আমি কি আর স্কুলে যাব না? মা বলল যে বাবা তোমার টিচার কি লিখেছে তা তো তুমি জানো না। বলে কি লিখছে মা? বলল যে তোমাকে পড়ানোর মতো যে যোগ্যতা দরকার, যেই মানের টিচার দরকার, যেই মানের জ্ঞানী টিচার দরকার, ভালো চৌকস টিচার দরকার, ওই টোটাল স্কুলে তোমাকে পড়ানোর মতো ভালো টিচারই নাই। এই জন্য বলছে অন্য কোনো স্কুলে পড়াতে। আমি এই জন্য চিন্তা করলাম যেহেতু ওরা পড়াইতেই পারে না, দেখো না এই জন্য তুমি আমার কাছেই পড়া শুরু করে দাও, তোমাকে আমি পড়াই দিই। পড়াই উপরের ক্লাসে যখন তখন একটা ভালো স্কুলে ভর্তি করাই দিয়েছে। কারণ এই তখন যদি বলতো যে তোরে দিয়ে কিছু কাজ, কি করছো স্যারের সাথে, পারো না গোলামের পো, কি এটা করে নাই। বিশ্বের সেরা একজন বিজ্ঞানী হলেন, দার্শনিক হলেন। শেষ পর্যন্ত যা হয়েছে, মা মরার পরে মায়ের স্মৃতি চারণ করার জন্য মায়ের কাপড় চোপড় টাং করা থাকে না অনেক সময়, এইগুলো খুঁজতেছে খুঁজতেছে, কোনোটা খালাকে দেয়, কোনোটা আত্মীয়কে দেয়, গরিবকে দেয়। হঠাৎ করে দেখে ওই চিঠিটা, ওই চিঠিটা লেখা যে তোমার ছেলে এত গর্দভ, যার কারণে এই স্কুলে পড়ানোর আর কোনো উপায় নেই, বিধায়
তাকে বাদ দিয়ে দিলাম, এখানে অন্যকে যে কোনো জায়গায় আপনি তাকে পড়াইয়া নিয়েন। সেই দিন টমাস আলভা এডিসন চোখের পানি ছেড়ে কেঁদেছে আর চিঠি চুমো খেয়েছে। শিক্ষকের কথার বিরুদ্ধে আমার মা চ্যালেঞ্জ গ্রহণ করে আমাকে বানিয়ে দিয়েছেন। সুতরাং আপনার ছেলে পারে না মানে এই কথা আপনি বলবেনই না। আগামীতে সে শিল্পপতি হতে পারে, সে প্রেসিডেন্ট হতে পারে, সে হয়তোবা একটা সময় এমন আসতে পারে যে বাংলাদেশ শুধু নয় গোটা বিশ্বের নেতৃত্ব দিতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনুস একসময় বাংলাদেশের প্রধান উপদেষ্টা হবে, তার মা বাবাও চিন্তা করে নেই হয়তো, ঠিক না বলেন? যারে পদ্মা নদীতে 2 বার সুবান দেয়, 82 বছরের মানুষটাকে 9 তলা বিল্ডিং এর উপরে আসামি বানাইয়া হাঁটতে হাঁটতে উঠায়, আবার হাঁটতে হাঁটতে নামায়, অথচ সে বিশ্বের নোবেল প্রাপ্ত একজন আমার দেশের গর্ব। তাকে সব আমার ভালোর, আমার চর্চা কি দরকার, যেটা ভালো আমি সেটুকুও তো নিতে পারি তার থেকে। আর বাংলাদেশে যদি এই সময় ইউনুস সাহেবের মতো লোক যদি না হতো, তাহলে আমাদের অবস্থা ভারত পিটাইয়া লাল বানাইল, এরকম 1 কোটি মারলেও ভারতের কিছু যায় আসে না। আর এই রকম খুনি নেত্রীরও কিছু যাইতে আসতো না। যদি যাইতে আসতো তাহলে ওই দিন সে অনেক টেনশনে পড়ে যাইতে, ওই বুপের মধ্যে ওই রকম সুন্দর সুন্দর খাবার গরম গরম রান্না করে তুইতে না। ক্ষমতা থেকে যাওয়ার জন্য মনে করছেন সে চিন্তা করেছিল? সে পুলিশ লিলিয়ে দিয়েছে, ভারতীয় পুলিশ বাংলাদেশে এনে গুলি করতে বলতেছে। আপনি বোঝেন না কেন? সেনাবাহিনীকে বলতেছে মারো না কেন, যা দরকার আমি করবো, আমার চেয়ে বেশি বোঝো। অনেক খেলা ছিল ভিতরে, আজকে সব বললাম না। মূল কথা হচ্ছে এই যে সব মিলাইয়া একটা সময় ইউসুফ পয়গাম্বরকে তারা ধরে ফেললো। এসে বলতেছে ইউসুফ পয়গাম্বর তার স্বপ্নের কথা তো আর গোপন রাখতে পারে না। কয়দিন পারে? জামাত ইসলামী এত বছর গোপনে গোপনে কাজ করছে, হঠাৎ করে বাইরেই গেছে না? এই রকম কইরা কইরা চরমনাই বাইরেই যায় না? এই রকম করে মামুনুল হক হঠাৎ করে হক কথা বলে ফেলে না? খেয়াল করেনি আপনারা? এই রকম হক কথা ফক করে বেরিয়ে গেল। এক পর্যায়ে দেখা গেল যে বাইরে এই কথাটা শুইনা ফেলাইছে। তুমি দেশের প্রেসিডেন্ট অবস্থায় আমরা করলাম কি? সব ভাইরা যুক্তি করছে, যুক্তি কইরা কইতে আছে। কি কথা কয় শোনেন। উকতুলু ইউসুফা, মিটিং এর মধ্যে বলছে, এক ভাই ডাক দিয়ে কয় উকতুলু ইউসুফা, ইউসুফকে ডাইরেক্ট কল্লাটা কাটিয়া ফেলাও, ইউসুফের পেটটারে 2টা ভাগ করিয়া ফেলাও কোপ দিয়া। এইটারে কয় কতল করা। কি করা? উকতুলু মানে কি? কতল করে ফেলে ইউসুফকে। আর এক ভাই ডাক দিয়া কয় না না রে না, ইউসুফ শত হইল আমাদের ভাই, ওরে হত্যা করব, রক্ত ফিনকি দিয়ে বের হবে, এই দৃশ্য আমরা দেখতে পারবো না। তাই কি করতে চাও? আবিত্রাহুহু আরদাব, একেবারে মারার দরকার নাই, বরং একটা কাজ কর, একটা গর্ত করবি, হাত পাও বাইন্দা গর্তের মধ্যে ফেলাইয়া উপর দিয়া মাটি চাপা দিবি। মারিয়া ফেলানোর পক্ষে না, হাত পাও বাইন্দা কি করবে? গর্তের মধ্যে ফেলাইয়া মাটি চাপা দেবে। আসলে হত্যার বিপক্ষে নাকি হত্যার পক্ষে? উনি রক্তপাত ছাড়া হত্যা করাইয়া ফেলাইতে চায়, ঠিক না বলেন? আর এক ভাই কইল না না না, এ আবার মানবাধিকার চেয়ারম্যান, পাগলা মিজানের মতো ডাক দিয়া কইতে আছে না, ক্বালা কাইলুম মিনহুম লা তাকতুলু ইউসুফা, ইউসুফরে কেউ মারতে পারবা না, তুমি যে হত্যা করতে চাইছো তাতে ইউসুফ মরবে। আবার যে তুমি তারে মাটির মধ্যে গর্তে ফালাইয়া পরে মাটি চাপা দিতে চাও, তাতেও তো ইউসুফ মারা যাবে। কয় তাই তুমি কি করতে চাও? কয়েকটা কাজ করি, লা তাকতুলু ইউসুফা, ইউসুফরে মারতেই পারবা না, মারতেই পারবা না। এর মানে কি ইউসুফ মুক্তি দেবে তারা? কয় না, ইউসুফকে মারবো না। তাই কি করবা? সে ডাক দিয়া বলল, সে ডাক দিয়া বলল ওয়া আলকুহু ফি গায়াবাতিল জুব্বি, হাত পাও বাইন্দা কূপের মধ্যে ফেলাইয়া দাও। এক ভাই কয় ডাইরেক্ট কোপাইয়া মারো, আর এক ভাই কয় হাত পাও বাইন্দা মাটির মধ্যে গাইরা চাপা দাও। আর এক ভাই কয় একটাও হইবে না, তাহলে ইউসুফ মরিয়া যাইবে। কয় কি করবো? কয় একটা কাজ কর, হাত পাও বাইন্দা কূপের মধ্যে ফেলাই দাও। বলেন কূপের মধ্যে ফেলাইলে ইউসুফ কি হবে? এর মানে 3 ভাই মারতে চায়,
পদ্ধতি ভিন্ন কিন্তু উদ্দেশ্য এক। আমেরিকাও জামাতের লোকদেরকে মারতে চাইছে, লন্ডনের লোকেরাও মারতে চাইছে, ভারতও মারতে চাইছে, চায়নাও মারতে চাইছে, এমনকি আমার দেশের সরকারে যারা ছিল তারাও মারতে চাইছে। তিন বাহিনীর মধ্যে যারা ছিল তারাও কেউ কেউ এই মাইরের পক্ষেই ছিল। মাঝখান থেকে পন্থা ভিন্ন, কিন্তু কেন মারে সেই কথা আল্লাহ রব্বুল আলামিন বলছেন, শোনো, ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিনাস সলিহিন। কারণ হচ্ছে এই যে আব্বার সামনে যখন ইউসুফ থাকে তখন আব্বাই খালি ইউসুফ ইউসুফ করে, সুবহানাল্লাহ, কি কয়? ইউসুফ ইউসুফ করে। ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম, এ তাহলে আব্বাই যদি ইউসুফকে মাইরা ফেলায় তাহলে আব্বার চোখের আড়াল হইয়া যাবে ইউসুফ। ফলে দেখা যাবে আর ইউসুফের কোনো নামগন্ধ থাকবে না, সবার দৃষ্টি তখন আমাদের দিকে আসবে, আব্বার দৃষ্টি পড়বে আমাদের দিকে। এই রকম দেখবেন পৃথিবীতে বহু জালেমরা আছে, হত্যাকারী আছে, যেই দলের মানুষের দিকে মানুষের নেক নজর, ওরা ভালো, ওদের হাসপাতাল ভালো, ওদের ব্যাংক ভালো, ওদের বিমা ভালো, ওদের স্কুল ভালো, ওদের মাদ্রাসা ভালো, ওরা মানুষ ভালো, ওরা মন্ত্রী হইলে ভালো, ওরা নেতা হইলে ভালো, ওরা মেম্বার হইলে ভালো, ওরা চেয়ারম্যান হইলে ভালো, ওদের মহিলাগুলো ভালো, মেয়েগুলা ভালো, ছেলেগুলা ভালো, মেধাবী, উন্নত চরিত্র। যখনই ভালো হয় তখনই দেখবেন ওদেরকে অ্যারেস্ট কইরা হত্যা করতে চায়, যাতে করে ওই নজরগুলা হত্যাকারীদের দিকে থাকে। বিগত 18টা বছর পর্যন্ত এই কারণেই ইসলামী নেতৃবৃন্দকে জেলের মধ্যে আটকাইয়া রাখছে, যাতে করে মানুষের সামনে তারা না আসে। তার কারণ আল্লামা সাইদি সাহেব যদি কোনো একটা মাহফিলে দাঁড়াইয়া যাইতেন তাহলে বাংলাদেশের সব মানুষ এক জায়গায় জড়ো হয়ে যাইত। অতএব তার জেলের মধ্যে আটকাইয়া রাখো, বিরোধী দলীয় নেত্রীরে আটকাইয়া রাখো, যাতে কেউ নজর তার দিকে দেখলেই তো ওই দিকে দৌড়ায়, আটকাইয়া রাখো। বিদেশে থাকুক, ওখানে ভালো আছে, দেশে আইলি নজর ওই দিকে যাইবে। এমনকি নারী পুরুষ হইতে শুরু করে জামাতের লোক বলেন, অন্য দলের লোক বলেন, সবাইকে চোখের আড়াল করো, চোখের আড়াল করো, চোখের আড়াল কইরা রাখো। তার কারণ দেখলে তো ওই দিকে নজর যায়, আমাদের দিকে কেউ তাকায় না। একদিকে আটকাইয়া রাখছে, আর একদিকে পোস্টার পর্যন্ত লাগাইতে দেয় নাই। বিগত 18 বছর পর্যন্ত বিরোধী দলের কোনো পোস্টার কি দেখছেন কেউ? নির্বাচনের সময়ও কি বিরোধী দলের কোনো